হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লাস 10-এর উপপাদ্যের যেটা ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে উপপাদ্য সম্পর্কিত বৃত্তের সাথে রিলেটেড, সেটা নিয়ে আমি আগের কয়েকটা ভিডিও বানিয়েছি। তো আজকে এটা হচ্ছে বোধহয় 4th ভিডিও, 4 নম্বর ভিডিও। তো এটাতে আমি আরও কিছু নতুন যে তথ্যগুলো পরে আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি যেগুলো তোমাদের কাছে আলোচনা করেছিলাম সেগুলো শেষের দিকটা যেটা ছিল সেটা ওই বৃত্ত, চাপ, জে এবং কেন্দ্রস্থ কোণ, এগুলোর মধ্যে যে একটা বিশেষ সম্পর্ক আছে। যদি বৃত্ত চাপগুলো সমান হয় তাদের ক্ষেত্রে সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান সমান, এবং যে জ্যাগুলো তাদের দৈর্ঘ্য সমান হয়, কিংবা কেন্দ্রস্থ কোণ যদি সমান হয় সেখান থেকে বলতে পারি জ্যার দৈর্ঘ্য সমান হয় এবং বৃত্তচাপের দৈর্ঘ্য সেখানে সমান হয়। উল্টো দিক দিয়ে আমি যদি বলি সে বৃত্ত চাপ যেহেতু সমান, তার প্রকৃতপক্ষে বৃত্ত কলাগুলো সমান হবে, তাই না? অর্থাৎ বৃত্তচাপ এবং বৃত্তচাপের যে প্রান্ত বিন্দুগুলো আছে সেগুলো যদি আমি কেন্দ্রের সাথে যোগ করে দিই, যে পোর্শনগুলো পাচ্ছি এরিয়াটা, সেগুলো কিন্তু বৃত্তকলাগুলো সমান হবে। তো এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। তো আজকে যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে বৃত্ত যে আমরা আঁকবো, ঠিক আছে, কোনো যদি একটা বিন্দু দেওয়া থাকে, কিংবা দুটো বিন্দু দেওয়া থাকে, কিংবা তিনের বেশি যদি বিন্দু দেওয়া থাকে, তো সেগুলো দিয়ে বৃত্ত আঁকা সম্ভব কি সম্ভব নয় সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো, ঠিক আছে। তো প্রথমত একটা বিন্দু নিয়ে বৃত্ত অঙ্কন। একটি বিন্দু দিয়ে যাবে এমন বৃত্ত অঙ্কন। একটা বিন্দু দিয়ে, অর্থাৎ ধরো এই ধরনের একটা আমি বিন্দু নিলাম, এইটাকে ধরলাম সে এক্স বিন্দু আছে। তাহলে এই বিন্দু দিয়ে যাবে তুমি কতগুলো বৃত্ত আঁকতে পারবে বা আঁকতে পারবে না। তো এটা স্বাভাবিক, দেখো আঁকা সম্ভব, কারণ আমি এইটাকে যদি আমি এখান থেকে শুরু করে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এখানে নিতে পারি, এটা নিলে কি হবে, একটা বৃত্ত আমি এইভাবে আমি জাস্ট ডট ডট দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এটা হতে পারে। কেউ বললো না আমি এইটাকে নেবো না, সরি উল্টোটা আঁকা হয়ে গেছে, সরি বিন্দুটা এখানে ছিল এখানটাতে। তাহলে আমাকে এই বিন্দু দিয়ে যাবে বলছে এই বিন্দু দিয়ে পাস করবে। অর্থাৎ আমি যদি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে নিই এইটা, তাহলে এইটাকে কেন্দ্র করে আমি যদি একটা বৃত্ত আঁকি, এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত যদি আঁকি, তাহলে অবশ্যই এই বিন্দুতে যাবে। এটাকে আমি এক্স বলছিলাম। একই জিনিস এখানে কেউ নিল না, এইটাকে থেকে এখানে কেউ বিন্দু নিল, একই জিনিস। তাহলে এইখান দিয়ে একটা যদি এটাকে কেন্দ্র করে যদি বৃত্ত আঁকি, তাহলে সেটা এখান দিয়ে যাচ্ছে। আবার কেউ এটা এখান থেকে ধরো এদিকে নিল, এইটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকছে, সে এই ধরনের একটা বৃত্ত আঁকছে, তাই না? তাহলে দেখো একটা বিন্দু দিয়ে আমি এই ধরনের অসংখ্য বৃত্ত আমি এখানে আঁকতে পারি, তাই না? তাহলে কতগুলো বৃত্ত আসবে এখানে, একটা বিন্দু দিয়ে অসংখ্য 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 বৃত্ত আঁকা সম্ভব একটা বিন্দু দিয়ে। এটা ধরো এই হলো। এবার যদি দুটো বিন্দু দেওয়া থাকে, দুটি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন। দুটি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন। তো এখানে একটা হবে না একের বেশি হবে, আমরা সেটা দেখবো। এখানে দুটো বিন্দু আমি এখানে নিলাম, এই একটা বিন্দু নিলাম, আমি এই একটা বিন্দু নিলাম, ঠিক আছে। এটাকে আমি যোগ করে দিচ্ছি, এখানে এটাকে যোগ করে দিলাম, নাম দিলাম এই দুটো বিন্দুর, সে এ এবং বি। তাহলে এই দুটো বিন্দু দিয়ে আমি বৃত্ত আঁকতে পারবো কি পারবো?
তো বৃত্ত আঁকা মানেই একটা বৃত্তের কেন্দ্র থাকবে এবং তার ব্যাসার্ধ তো অবশ্যই থাকবে। তো বৃত্তের কেন্দ্র যাই হোক না কেন, যদি এই দুটো বিন্দু দিয়ে যায়, প্রকৃতপক্ষে কেন্দ্র থেকে দুটো বিন্দু দূরত্ব সমান হবে। ঠিক আছে, তো এখানে আমরা সেই কেন্দ্রটা কোথায় থাকবে সেটাই আঁকার চেষ্টা করবো। এখানে দেখো, আমরা ক্লাস 7-8-এ একটা সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকতে শিখেছি। দুটো জিনিস, একটা সরলরেখার উপর লম্ব হবে এবং সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করবে। যে সরলরেখা সেটাকে বলছিলাম যে ওই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক, তাই না? তো আমি যদি এইটা যদি লম্ব সমদ্বিখণ্ডক ধরে নিই, লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে এক্স ওয়াই আমি নাম দিলাম। তাহলে যেহেতু আমি লম্ব সমদ্বিখণ্ডক বলছি, এটাকে সাপোজ এখানে কোথায় ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ ও এবং ও বি দুটো কি ইকুয়াল। তাহলে আমি এখানে লিখছি যে এক্স ওয়াইটা হচ্ছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, অতএব এখানে ও এ সমান ও বি সমান হবে। এইবার আমি যদি এই এক্স ওয়াইয়ের উপরে যে কোনো বিন্দু নিই, সেটা এ বির উপরে হতে পারে কিংবা নিচে হতে পারে, যে কোনো বিন্দু। আমি প্রথম উপরে একটা বিন্দু নিচ্ছি, নিচের ক্ষেত্রে একই জিনিস আসবে। আমি একটা পি বিন্দু নিলাম, তাহলে এখানে পি এ এবং পি বি এই দুটো আমি যোগ করে দিচ্ছি। তাহলে আমি এখানে বলবো যে, মানে প্রমাণ করব যে পি বিন্দু থেকে এর দূরত্ব আর বি বিন্দু থেকে বির দূরত্ব এরা সমান হবে কি হবে না। তো এখানে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি। কি কি ত্রিভুজ পেয়েছি? একটা হচ্ছে এ ও পি ত্রিভুজ পেয়েছি, আর একটা হচ্ছে বি ও পি ত্রিভুজ পেয়েছি, তাই না? তাহলে ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি, এই দুটো ত্রিভুজ এখানে কেমন সর্বসম হবে কি হবে না, আমরা সেটা যুক্তি দিয়ে এখানে প্রমাণ করব। তো দেখো, যেহেতু বলছি এক্স ওয়াইটা কি বলছি, লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখানে এক্স ওয়াই পারপেন্ডিকুলার এ বি, এর উপরে লম্ব। আর লম্ব মানে প্রকৃতপক্ষে 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটোই সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ চলে এসছে, তাহলে সেখান থেকে আমি ওই সর্বসমতার আর এই যে সূত্র যেটা ছিল সেইটা লাগাতে পারবো কিনা। তো এটা যেহেতু আমি এখানে 90 ডিগ্রি বলছি, তাহলে অপোজিট যে সাইড সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এপি এবং বিপি হচ্ছে অতিভুজ এক। আচ্ছা, এখানে আমরা অতিভুজটাই প্রমাণ করতে হবে, এখানে এপি বি সমান দেখাতে হবে। ওকে, এটা দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ সমান ও বি তো আমি বললাম এখনই, ও এ সমান ও বি এক। দুই, ও পিটা কি সাধারণ বাহু, ও পিটা হচ্ছে সাধারণ বাহু, এবং এইখানে যে কোণটা এ ও পি কোণ, এ ও পি কোণ হচ্ছে বি ও পি কোণের সঙ্গে সমান। এটা কত? 90 ডিগ্রি, কারণ এক সমকোণ দেওয়া আছে। তাহলে অতএব এখানে সর্বসমতার এটা কোণটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড। সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি কি, যে ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, মানে করসপন্ডিং যে সাইডগুলো সেগুলো ইকুয়াল হবে। অর্থাৎ এই দুটো 90 ডিগ্রি এটা সমান ছিল, তাদের অপোজিট সাইড কি, এখানে এপি আছে আর ওখানে বিপি আছে, তাহলে এখানে দুটো বাহু ইকুয়াল হবে, অর্থাৎ এপি এবং বিপি সমান। তো এখানে পিটা প্রকৃতকে আরবিট্রারি পয়েন্ট, যে কোনো পয়েন্ট হতে পারে, সেটা এপির উপরের দিকে হতে পারে আবার নিচের দিকে হতে পারে। তো অর্থাৎ এক্স ওয়াইয়ের উপরে আমি যে কোনো যদি বিন্দু নিই, প্রত্যেকটা বিন্দুর থেকেই কিন্তু এ বিন্দু এবং বি বিন্দুর দূরত্ব সমান, তাই না? সুতরাং আমি যদি এইটাকে পি বিন্দুকে কেন্দ্র করে আমি যদি একটা বৃত্ত আঁকি, যেহেতু এর দৈর্ঘ্য সমান হচ্ছে দুটোর, তাহলে সেটা প্রকৃতপক্ষে সেই বৃত্ত এ এবং বি বিন্দু দিয়ে যাবে, তাই না? অর্থাৎ যেহেতু এক্স ওয়াই সরল রেখা আমি বলছি, এটা হচ্ছে অসীম বা অসংখ্য বিন্দু দ্বারা একটা সরলরেখা তৈরি, তাই না? এবং প্রত্যেকটা বিন্দুকে কেন্দ্র করে আমি এই এ বি দিয়ে যাবে এমন বৃত্ত আমি আঁকতে পারবো, তাই না? সুতরাং যে কোনো দুটো বিন্দু দিয়ে আঁকা যাবে এমন বৃত্তের সংখ্যা তাহলে প্রকৃতপক্ষে একটা নয়, অসংখ্য, তাই না? তাহলে এখানেও হচ্ছে বৃত্তের সংখ্যা অসংখ্য।
ঠিক আছে, অসংখ্য। অসংখ্য, ওকে। এরপরে এটা দুটো বিন্দু নিয়ে বললাম, দুটো বিন্দুতে যাবে এমন বৃত্ত অসংখ্য হচ্ছে। এরপরে যদি দুইয়ের বেশি, যে তিনটে বিন্দু হয়, আমি এখানে সি দিলাম, তিনটে বিন্দু, তিনটি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন। ঠিক আছে, তিনটে বিন্দু। তো এখানে দেখো তিনটে বিন্দু কেমন হতে পারে, তিনটে বিন্দু সেটা সমরেখা হতে পারে, অর্থাৎ একই রেখায় থাকবে এমন কেস। এরকম আমি একটা লাইন টানলাম, আমি তিনটে বিন্দু নিয়েছি, এ বি সি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাই না? সুতরাং এর ক্ষেত্রে আমরা আগের যে প্রমাণটা করলাম, যে কোনো দুটো বিন্দু, এখানে যে কোনো দুটো যদি বিন্দু আমি নিই, এটা যেহেতু একই রেখায় আছে এবং এই রেখা দিয়ে যদি বৃত্তটা, রেখা বলতে প্রান্ত বিন্দু দিয়ে যদি বৃত্তটা যায়, তার প্রকৃতপক্ষে এই রেখাটা কী হবে, সেই বৃত্তের জ্যা হবে। আর একটা সরল রেখা প্রকৃতপক্ষে একটা বিন্দুতে সর্বাধিক দুটো বিন্দুতে ছেদ করবে, তাই না? কিন্তু এখানে দেখো একই রেখায় তিনটে বিন্দু আছে, তাহলে কখনোই আমি কোনো বৃত্ত পাবো না যে বৃত্তটা প্রকৃতপক্ষে তিনটে বিন্দুতেই বাস করবে। ঠিক আছে, কারণ একটা জ্যা সর্বদাই কোনো একটা বৃত্তের কে ম্যাক্সিমাম দুটো বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, পাস করবে। সুতরাং তিনটে সমরেখ বিন্দু দিয়ে কখনোই বৃত্ত আঁকা সম্ভব নয়। সুতরাং আমরা যে বৃত্ত অঙ্কন করার চেষ্টা করব সেটা হচ্ছে তিনটে বিন্দু যদি অসমরেখা হয়, অর্থাৎ একই রেখায় যদি না থাকে। তো সেটাই দেখবো এখানে। নেক্সট যে আসছে, যখন তিনটে বিন্দু, যখন তিনটি বিন্দু অসমরেখ, আমরা এটা এই কেসটাই প্রমাণ করবো যে তিনটে অসমরেখ বিন্দু হলে সেখানে কোনো বৃত্ত আঁকা সম্ভব কিনা। তো একই রেখায় নেই, আমি তিনটে এখানে বিন্দু নিচ্ছি, সে এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই ধরনের একটা বিন্দু নিলাম, যে কোনো জায়গায় তিনটে বিন্দু, এর নাম দিলাম আমি সে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। এবার আমি যোগ করে দেবো বিন্দুগুলোকে, একটা হচ্ছে এ বি যোগ করে দিলাম, আর এদিকে আমি বিসি যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই তিনটা দেখো একই রেখায় নেই, অসমরেখ বিন্দু। তো এই তিনটা বিন্দু দিয়ে পাস করবে এমন কটা বৃত্ত আঁকা সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় তাহলে কতগুলো বৃত্ত আঁকা সম্ভব, আমরা সেটা এখানে দেখব, ঠিক আছে। তো আগের মতোই আমরা যখন দুটো বিন্দু আমাকে দেওয়া ছিল, আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবি, এ বির কথা একবার ভাববো, আরেকবার আছে বিসির কথা ভাববো, ঠিক আছে। তো যদি বৃত্ত আঁকা সম্ভব হয় তাহলে প্রকৃতপক্ষে তার কেন্দ্র থাকবে, আর কেন্দ্র থাকা মানেই এ বিন্দু থেকে যা দূরত্ব হবে, বি থেকে দূরত্ব একই হবে, সি থেকে দূরত্ব একই হবে, ঠিক আছে। তো আমরা জাস্ট আগের ওই বি এর যেটা আমরা করেছিলাম যে দুটো বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব কিনা, তো সেটার কথা ভাবছি। প্রথমে আমি এ এবং বি বিন্দু দিয়ে ভাবছি, তাহলে কী করবো, ওখানে যেমন করেছিলাম যে এ এবং বি এর লম্ব সমদ্বিখণ্ডক টানবো। তাহলে আমি এখানে একটা ধরে নিলাম, এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক কার, এ বির। জাস্ট রাফ স্কেচ করছি, বেঁকে গেছে হয়তো, জাস্ট বোঝার জন্য, এটা এক্স ওয়াই। আর একটা করলাম কি, বিসির লম্ব সমদ্বিখণ্ডক একটা আসবে, লম্ব সমদ্বিখণ্ডক, এটাকে আমি একটা নাম দিলাম এক্স ওয়াই এস টি নাম দিলাম, ঠিক আছে। লম্ব সমদ্বিখণ্ডক বলছে এরা কোথাও না কোথাও পরস্পরকে ছেদ করবে। কেন ছেদ করবে, যেহেতু এই তিনটে বিন্দু অসমরেখ, তাহলে এই দুটো বিন্দু পরপর দুটো বিন্দুকে এ বি এবং বিসিকে যোগ করলে যে রেখা দুটো পাচ্ছি, এই রেখা দুটো কখনোই এক রেখায় থাকবে না, ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যে একটা মধ্যবর্তী কোণ থাকবে, যেটা কিনা 180, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হবে, ঠিক আছে, কিংবা 180 থেকে বেশি হবে, ঠিক আছে। কখনোই 0 ডিগ্রি হবে না
বা 180 ডিগ্রি, যেহেতু একই রেখায় নেই, একই রেখা থাকলে তখন কী হয় 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, যেহেতু নেই তাহলে সেটা হয় 180 ডিগ্রি থেকে কম, 0 থেকে বড়, অথবা 180 ডিগ্রির থেকে বেশি হবে। তো এখানে আমি ছোটো কোণটাই দেখছি না, দুটো সবসময় যে কোনো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে সেখানে দুটো কোণ তৈরি হয়। যেমন এই এখানে এ বি সি, এই দিকটা একটা হচ্ছে, আরেকটা হচ্ছে বাইরের দিকটা হচ্ছে, একটা প্রবৃদ্ধ কোণ একটা হবে, আর একটা হচ্ছে ছোট কোণ হচ্ছে যেটা। তো এখানে যে দুটো আমি লম্ব সমদ্বিখণ্ড যেটা বলছিলাম, এক্স ওয়াই এবং এস টি দুটো লম্ব সমদ্বিখণ্ড পেয়েছি এ বি এবং বিসির ক্ষেত্রে, তারা পরস্পরকে ছেদ করবে, কারণ যেহেতু এরা পরস্পরের সাথে কিছু একটা কোণে আছে এ বি এবং বিসি। তো সেটা আমি ছেদবিন্দুটা ধরে নিলাম এখানে ও, ঠিক আছে। তাহলে এইটা যদি ও হয় তাহলে আমি এখানে ওর সাথে এ যোগ করছি 1 নম্বর, ওর সাথে বি যোগ করছি 2 নম্বর, ওর সাথে সি যোগ করব 3 নম্বর, ঠিক আছে। তো যেহেতু আগের প্রমাণটা আমি ঘুরে আসছি বির প্রমাণে, যেহেতু ওটা এক্স ওয়াইয়ের উপরে আছে এবং এটা এক্স ওয়াইটা হচ্ছে এ বির লম্ব সমদ্বিখণ্ডক, এক্স ওয়াই পারপেন্ডিকুলার টু এ বি, আর এস টি এটা পারপেন্ডিকুলার টু বিসি, এটা আমাকে অঙ্কন অনুযায়ী আমি এখানে পাচ্ছি। তাহলে এখান থেকে বি থেকে আমি বলতে পারি অতএব ও এটা ও বির সাথে ইকুয়াল, এবং এর দিক থেকে কী হবে ও বিটা কার সাথে ইকুয়াল, ও সির সাথে ইকুয়াল। তাহলে আমি রেজাল্ট কী পেলাম এখানে, যে ও এ, ও বি এবং ও সি তিনটেই কিন্তু ইকুয়াল, তাই না। সুতরাং ও বিন্দুকে কেন্দ্র করে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি কত ব্যাসার্ধ নিয়ে, ও এ ব্যাসার্ধ নিয়ে, তাহলে প্রকৃতপক্ষে সেটা এ বি সি তিনটে বিন্দুতেই পাস করবে, তাই না। কারণ যেহেতু ও এ সমান ও বি সমান ও সি তিনটে গেছে। সুতরাং যদি তিনটে বিন্দু অসমরেখ বিন্দু হয় তাহলে ওই তিনটে অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব, ঠিক আছে। এবং সেখানে প্রশ্ন আসবে যে কতগুলো বৃত্ত আঁকা সম্ভব, এক না একের বেশি বৃত্ত আঁকা সম্ভব হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখানে দেখো একটা বৃত্ত আঁকা সম্ভব এই কারণে যে যেহেতু এ বি সি তিনটা অসমরেখ বিন্দু কিন্তু তারা নির্দিষ্ট, ঠিক আছে। সুতরাং তাদের যে লম্ব সমদ্বিখণ্ডকগুলো আমরা টানবো সেগুলো কী হবে, কারণ একটা সরলরেখার উপরে লম্ব সমদ্বিখণ্ডক একটাই হবে। সুতরাং এখানে লম্ব সমদ্বিখণ্ডক এ বি এবং বিসি দুটোর ক্ষেত্রে কি নির্দিষ্ট। সুতরাং দুটো যদি নির্দিষ্ট সরলরেখা হয় তাহলে তাদের ছেদবিন্দু কী হবে, একটাই আসবে, একের বেশি হবে না। সুতরাং ছেদবিন্দু যেহেতু একটা হচ্ছে, সুতরাং যে বৃত্ত আমি আঁকছি যেটা এ বি সি বিন্দুতে যাবে, সুতরাং সেটা হচ্ছে কেন্দ্রটা ওই একটা নির্দিষ্ট কেন্দ্রেই আসবে, ঠিক আছে। সেটা হচ্ছে ছেদবিন্দু। সুতরাং একটা বৃত্তই এখানে আঁকা সম্ভব। অতএব আমি লিখে দিচ্ছি, জাস্ট আমি যেটা মুখে বললাম ওটাতেই ভাষাতেই লিখতে হবে, এখানে প্রমাণের কিছু নেই। অতএব তিনটি বিন্দু অসমরেখ হলে তিনটে বিন্দু দিয়ে একটি বৃত্তই আঁকা সম্ভব, একটি বৃত্ত আঁকা সম্ভব। ওকে, এখানে একের বেশি বৃত্ত আঁকা কখনোই সম্ভব না, ঠিক আছে। তিনটে জিনিস এখানে জানলাম, যে একটা বিন্দু দিয়ে তার অসংখ্য বৃত্ত পাচ্ছি, দুটো বিন্দু দিয়েও অসংখ্য বৃত্ত পাচ্ছি, কিন্তু যখন তিনটে বিন্দু আমি পাচ্ছি সেটা যদি সমরেখ বিন্দু হয় তাহলে তো বৃত্ত পাচ্ছি না এক, আর যদি অসমরেখ বিন্দু হয় তাহলে সেখানে একটা মাত্র বৃত্ত পাচ্ছি, ঠিক আছে। এটাই উপপাদ্য আকারে পরে স্টেটমেন্ট দেওয়া আছে যে তিনটে বিন্দু অসমরেখ হলে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। জাস্ট এখানে যেটা মুখে বললাম এটাকেই প্রমাণ করেছে, জাস্ট আগের জিনিসগুলোই। বিতে আমি যে পার্টটাকে প্রমাণ করেছি যে এপি এবং বিপি বলছিলাম যেটাকে, অর্থাৎ এখানে ও এ এবং ও বি সমান দেখিয়েছি, একই হবে ও বি আর ও সি সমান হবে, আর সেখান থেকেই বলে দেওয়া হবে যে ও এ ও বি ও সি ইকুয়াল। সুতরাং ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকা সম্ভব, যেটা কিনা এ বি সি বিন্দুতে যাচ্ছে,
তারপরে এই যে নির্দিষ্ট কেসগুলো আসবে, যে এবিসি যেহেতু নির্দিষ্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডগুলো নির্দিষ্ট, এবং লম্ব সমদ্বিখণ্ড দুটো যেহেতু নির্দিষ্ট, তার ছেদবিন্দুটা অর্থাৎ যেটা ও বলছি আমি এখানে, সেটা হচ্ছে নির্দিষ্ট হচ্ছে। সুতরাং একটা বৃত্ত আঁকা সম্ভব যেটা কিনা এ বি সি এই তিনটে বিন্দুতে যাচ্ছে। তো নেক্সট ভিডিওতে আমরা এই উপপাদ্যের প্রমাণটাই করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ওই উপপাদ্য নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।